রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে যেই মানুষেরা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, আল্লাহর পয়গম্বরের সোহবতে আসার পর এই নিকৃষ্ট মানুষগুলা পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মনের মানুষ হয়ে গেল। শুধু কি তাই বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবায়ে কেরাম দুই প্রকার, একদল সাহাবায়ে কেরামকে বলা হয় আনসার, আর একদল সাহাবায়ে কেরামকে বলা হয় মুহাজির। এই আনসার হোক চাই সে মুহাজির হোক, যেই হোক না কেন, আল্লাহ পাক আনসার মুহাজির দুই শ্রেণীর সাহাবায়ে কেরামের ব্যাপারে স্পষ্ট করে বলছেন যে সাহাবায়ে কেরাম চাই তারা আনসার হোক চাই তারা মুহাজির হোক, তারা যেই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আমিন তাদের ব্যাপারে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর খুশি, আল্লাহও তাদের উপর খুশি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত তৈয়ার করে রেখেছেন যার তলদেশে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জন্য জান্নাতকে তৈয়ার করে রেখেছেন। এই লোকগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসার পর এত দামি হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে আসার পর এত দামি হয়ে গেছে যে দুনিয়ার মধ্যে থাকেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আমার ভাইয়েরা আসুন সামনের দিকে চলে যায়, আলোচনা খুব লং টাইম করার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শাসন ব্যবস্থার মধ্যে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর দেশের মধ্যে এমন সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করলেন, এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন, দলের লোক কিংবা দলের বাহিরের লোক কোন রকমের সাপোর্ট চলে না, কোন রকমের পক্ষপাতিত্ব চলে না। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো পক্ষপাতিত্ব করেন নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে হাদিস থেকে একটা হাদিস শোনাই। মাখজুমি গোত্রের একজন মহিলা, সে এরকম ভাবে চুরি করেছে। মাখজুমি গোত্র যেহেতু কুরাইশ বংশেরই একটা গোত্র, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিষয়টিকে নিয়ে একটু চিন্তিত হয়ে গেলেন। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। অবস্থা কি হয়ে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, টেনশন হয়ে গেলেন। যদি এই মহিলার বিচার করা হয় তাহলে কুরাইশদের এরকম নাক কাটা যাবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেহেতু কুরাইশ বংশের মানুষ, তাহলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তো লজ্জার ব্যাপার। এই জন্য এই মহিলার যে কোনো ভাবেই হোক শাস্তিটা একটু হালকা করে দিতে হবে, ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ফিকির করতে হবে। কিন্তু মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কে খবর নিয়ে যাবে? আল্লাহর পয়গম্বরকে কে বুঝাবে? এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর তো হযরতে উসামা, তাকে অনেক মহব্বত করে, উসামাকে অনেক ভালোবাসে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উসামাকে ডাক দিয়া বলে, উসামা, পয়গম্বর তো তোমাকে অনেক মহব্বত করে, পয়গম্বর তো তোমাকে অনেক ভালোবাসে। এই জন্য উসামা বিষয়টা নিয়ে তুমি পয়গম্বরের সঙ্গে আলোচনা করতে পারো, পয়গম্বরের সঙ্গে কথা বলতে পারো। হযরত উসামা আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসলেন, আসার পর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার কাছে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া
বলে, ওসামা কি বিষয় নিয়ে তুমি কথা বলতে চাও? হযরতে ওসামা ডাক দিয়ে বলে, পয়গম্বর, মাখজুমি গোত্রের একজন মহিলা ও পয়গম্বর চুরি করেছে। সে তো কুরাইশ বংশেরই একজন মহিলা, তার যদি কঠিন বিচার করা হয় তাহলে আমাদেরই তো নাক কাটা যাবে। এই জন্য পয়গম্বর আপনি তার ব্যাপারে বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। হযরতে ওসামা যখন এই কথা বলল, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। আমার পয়গম্বর নারাজ হয়ে গেলেন, ডাক দিয়া বলতেছে, ওসামা তুমি কি আল্লাহর হদের ব্যাপারে তুমি কি আমাকে কোনো কিছু করতে বলছো নাকি? এটা হলো তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর হদ, এটা হলো আল্লাহর সীমানা। আল্লাহর হদের ব্যাপারে আমি তো কোনো কিছুই করতে পারবো না। সে হোক আমার দলের লোক হোক, সে আমার বংশের লোক হোক, সে আমার পক্ষের হোক বা বিপক্ষে হোক, আল্লাহর হদের ব্যাপারে তো আমি কোনো কথাই বলতে পারবো না। এই জন্য পয়গম্বর দেরি না করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে কুরাইশ গোত্রের লোকদেরকে একত্রিত করলেন। হে নবীর উম্মতের দল, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই। দেখেন আমার মায়ার নবী কি রকম ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ইয়া কওমি, ও আমার গোত্রের লোকেরা ভালো করে শুনে নাও। তোমাদের আগে তোমাদের পূর্বের উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কারণটা কি জানো? বলে তাদের একমাত্র কারণ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে যতগুলি কারণ ছিল তার মধ্যে একটা কারণ হলো তাদের যখন কোনো এরকম ভাবে বংশীয় লোকেরা কোনো এরকম ভাবে অপরাধ করত, সঙ্গে সঙ্গে তারা বংশীয় লোক অপরাধ করলে সেটা তারা অনেক হালকা চোখে দেখত। আর যদি কোনো গরিব মানুষ, আর যদি কোনো এরকম ভাবে নিম্ন বংশের কেউ যদি কোনো অপরাধ করত, তার ব্যাপারে তারা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিত। এই জন্য পক্ষপাতিত্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ও আমার কওমের লোকেরা ভালো করে শুনে নাও, এই চুরিটা যদি আমার মেয়ে ফাতেমাও যদি করত, আমি মায়ার নবী আমার মেয়ে ফাতেমার দিকে আমি কোনো লক্ষ্য করতাম না। আমি অবশ্যই ফাতেমার হাতটাও কেটে দিয়ে দিতাম। আমার মেয়ে ফাতেমা চুরি করছে, এই জন্য আমি ফাতেমাকে ছেড়ে দিব। বলে না, এটা কখনোই হতে পারে না। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হদ। বলে ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা রেখাকে তাজাউজ করে, হদ তাজাউজ করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা জালেমদের জায়গার মধ্যে করে দেয়। আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, বলে তারাই হলো জালেম। ফাউলাইকা হুমুল খাসিরুন, বলে এরাই হলো ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ পাকের হদ যেটা আছে, সীমা যেটা আছে, বলে আল্লাহ পাকের হদ সীমা নিয়ে কোনো রকমের কথা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেশের মধ্যে যখন কোরআন দিয়ে যখন দেশকে পরিচালনা করেছিলেন, এমন ভাবে ইনসাফকে রাসূল প্রতিষ্ঠিত করেছিলেন, নিজের মেয়ে বলে কোনো কথা নাই, বংশের লোক বলতে কোনো কথা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ ছিল এরকম। কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান আমাদের দেশের অবস্থা এমন, যদি আমার দলের লোক হয় তাহলে তো কোনো কথাই নাই। সে যত ধরনের অপরাধ করুক না করে, বলে সবগুলা মাপ, 7 খুন মাপ করে দেওয়া হয়। 7 খুন মাপ, দলের লোক করছে তো। আর যদি আমার দলের যদি লোক না হয়, আর যদি সে যদি সামান্য থেকে সামান্য অপরাধও করে, এটাকে বাড়াইতে 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 এই পরিমাণ বড় করা হয়, তাকে শেষ পর্যন্ত অনেক বড় শাস্তির দিকে ফেলে দেওয়া হয়। এটা হলো আমার পয়গম্বরের সুন্নত তরিকা, কখনোই হতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। ইনসাফ যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে দেশের মানুষেরা শান্তির ভিতরে থাকতে পারবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। এ নবীর উম্মতের দল, হযরত আবু বকর সিদ্দিক কি রকম ভাবে দেশ পরিচালনা করেছেন।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমস্ত মানুষগুলা ঘুমায়া গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক তিনি ঘুমান না, সমস্ত মানুষগুলা ঘুমায়, কিন্তু সিদ্দিকে আকবার তিনি না ঘুমাইয়া দেশের লোকেরা কোন অবস্থার মধ্যে আছে, কি করতেছে, হযরতে সিদ্দিকে আকবার এইগুলা ঘুরে ঘুরে তিনি দেখতেছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের মধ্যে নিয়ম ছিল, দেশের মধ্যে কোন লোক যদি কোন সমস্যার মধ্যে পড়ে যাইত, হযরত আবু বকর সিদ্দিকের কাছে এসে সেই সমস্যাটা জানায়া দিত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলি মানুষ সমস্যার মধ্যে পড়েছে সবার একটা লিস্টি মসজিদের মধ্যে টাঙ্গিয়ে তিনি রাখতেন। যে যাকে ভালোবাসতো, যাকে পছন্দ করত, সে তার সমস্যা দূর করার জন্য ওই জায়গার মধ্যে টিক চিহ্ন দিয়া তার দায়িত্ব সে নিয়ে নিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে আমি দেখব কার নামের মধ্যে ঠিক চিহ্ন নাই। হযরত ওমর তিনি মনে করলেন, আজকে আমি যার নামের মধ্যে ঠিক চিহ্ন পাবো না, অবশ্যই আমি আজকে তার খেদমত করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করার জন্য, খেদমত করার নিয়তে বাড়ি থেকে রওনা দিয়েছে। হযরত ওমর এসে দেখে একজন বৃদ্ধা মহিলা, আল্লাহর বান্দি, অন্ধ, চোখ নাই, দুনিয়ার মধ্যে আপনজন বলতে কেউ নাই। হযরত ওমর দেখে আল্লাহর বান্দির নামের মধ্যে কোনো টিক চিহ্ন নাই। হযরত ওমর নিয়ত করলেন, আমি অবশ্যই এই আল্লাহর বান্দির খেদমত করব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিলের কান দিয়া বুঝো মুসলমান ও ইমানদার আল্লাহর গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে ওই মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন। ডাক দিয়া বলে, মা বাড়ির মধ্যে আছেন? বলে, হ্যাঁ আছি। বলে, মা আমি ওমর তোমার খেদমত করার জন্য চলে আসছি মা। ও মা, আপনি আমারে বলে দেন আপনার বাড়ির মধ্যে কোন জায়গার মধ্যে কোনো কাম পড়ে আছে কিনা, আমি ওমরকে জানান। আমি ওমর, আমি আপনার বাড়ির কাম কাজগুলা করে দিব। আপনার রান্না বান্নার কাজ যদি প্রয়োজন হয় সেটাও করে দিব। আপনার হাড়ি মাতিল যদি মাজার প্রয়োজন হয় সেটাও আমি মেজে দিব। আপনার কাপড় চোপড় যদি ধোয়ার প্রয়োজন হয় আমি অবশ্যই সেটাও করে দিব। আমি আপনার খেদমতের জন্য আজকে আসছি মা, আমি আপনার খেদমত করতে চাই। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ওমর তুমি আসার আগে আল্লাহর একজন বান্দা আমার কাছে আসছিল, আমার যতগুলা প্রয়োজন সব প্রয়োজনগুলা আল্লাহর বান্দা দূর করে দিয়ে আল্লাহর বান্দা চলে গেছে। হযরত ওমর মনে করলেন, ঠিক আছে আজকে তো আমি খেদমত করতে পারলাম না, আগামী কাল আমি করব। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ওই বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে খেদমত করার জন্য চলে গেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, মা আজকে আমি ওমর আপনার খেদমত করার জন্য আসছি। বৃদ্ধা মহিলা আজকেও ডাক দিয়া বলে, ওমর আমার বাড়ির মধ্যে খেদমত করার মতো কোনো কিছুই নাই। ওমর তুমি আসার আগে একজন আল্লাহর বান্দা আমার বাড়ির মধ্যে এসে যতগুলি কাজ ছিল সমস্ত কাজগুলা করে গেছে রে ওমর। হযরত ওমর আজীব হয়ে গেলেন, পরপর 2 দিন আসলাম কিন্তু বৃদ্ধা মহিলার কোনো কাজই তো আমি করতে পারলাম না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, দেখবো আমি কোন সেই যুবক যেই যুবক প্রত্যেকটা দিন এই মহিলার খেদমত করে বেড়ায়। হযরত ওমর বাড়ির মধ্যে না গিয়া ওই বৃদ্ধা মহিলার বাড়ির পাশের মধ্যে এক গাছের মধ্যে বা কোনো একটা জঙ্গল বা ঝাড়ের নিচের মধ্যে লুকায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করবে কোন সেই যুবক বুড়ি মহিলার রাতের বেলা খেদমত করে যায়। এ নবীর উম্মতের দল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে হযরত ওমর ওই আল্লাহর বান্দার দিকে লক্ষ্য করে দেখে সমস্ত মানুষগুলা ঘুমায়া গেছে, কিন্তু গভীর রাত একজন আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে এরকম ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে চলে যাচ্ছে খেদমত করার জন্য। হযরত ওমর দেরি না করে সঙ্গে সঙ্গে ওই লোকের সামনের মধ্যে চলে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই তুমি কে, তোমার পরিচয়টা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কিন্তু আল্লাহর বান্দা এরকম ভাবে তার মুখটা পেঁচানো কাপড় দিয়া। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই কে তুমি, কে তোমার পরিচয়, তোমার মুখ থেকে কাপড়টা খোলো, তোমার পরিচয়টা
আমি জানতে চাই 2 দিন থেকে তুমি বুড়ি মহিলার খেদমত করতেছো, আমি ওমর কোনো সুযোগই পাইতেছি না। ওই আল্লাহর বান্দা মুখ থেকে কাপড়টা সরায় না। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই তোমার মুখ থেকে তুমি কাপড়টা সরাও, আমি একটু তোমাকে দেখতে চাই, আসলে তোমার পরিচয়টা কি কি তুমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জোর জবরদস্তি করতেছে, আল্লাহর বান্দার মুখ থেকে যখন কাপড়টা সরায়, হযরত ওমর আজীব হয়ে গেল, হায় কাকে আমি এই জায়গার মধ্যে দেখলাম, এ তো অন্য কেউ নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। হযরত ওমর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনি রাত্রিবেলা না ঘুমাইয়া এই বুড়ি মহিলার খেদমত করার জন্য আসছেন। ও ভাই আবু বকর, আপনি যদি চাইতেন তাহলে আমি ওমরকে তো এই মহিলার খেদমতের জন্য পাঠাইতে পারতেন। এ ভাই আবু বকর, আপনি যদি চাইতেন ওসমানকে তো খেদমতের জন্য পাঠাইতে পারতেন। এ ভাই আবু বকর, আপনি যদি চাইতেন আলীকেও তো খেদমতের জন্য পাঠাইতে পারতেন। তাহলে আপনি রাত্রিবেলা না ঘুমাইয়া সারাটা দিন দেশের কাজ করে করে ক্লান্ত, এখন রাত্রিবেলা আপনার আরাম আর রেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু আপনি আরাম আর রেস্ট না নিয়া রাত্রিবেলাও এরকম মানুষের খেদমত করে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই ওমর, আমি যদি তোমাকে দায়িত্বটা দিতাম তাহলে সব সওয়াব তো তোমরাই নিয়ে নিতা, আমি আবু বকরের কি কোনো সওয়াবের দরকার নাই। ও নবীর উম্মত, কি সেই আবু বকর নাকি সওয়াবের টেনশন করতেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের ব্যাপারে আগেই বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর সে একজন জান্নাতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে দেশ পরিচালনা করলেন। ইনসাফ কাকে বলে? আমার দেশের লোকেরা অশান্তিতে থাকবে আর আমি আবু বকর রাত্রিবেলা নাক ডেকে ডেকে ঘুমাবো, এটা কখনোই হতে পারে না। এই জন্য হযরত আবু বকর রাত্রিবেলা নিজে বুড়ি মহিলার বাড়ির কাছের মধ্যে গিয়া বুড়ি মহিলার খেদমত পর্যন্ত করেছেন। এই হলেন সেই সিদ্দিক আকবর। এই জন্য আমার ভাইরা, ইনসাফ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। দেশের মানুষেরা সব রকমের অপকর্ম, সব রকমের দুশ্চিন্তা, সব রকমের খুনাখুনি রাহাজানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের মানুষদেরকে হেফাজত করবে। এ হলো সিদ্দিক আকবর ইনসাফ প্রতিষ্ঠিত কিভাবে করেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইনসাফ প্রতিষ্ঠিত কিভাবে করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইনসাফ কেমন ছিল। আবু বকর চলে গেল, এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস তো আরো মারাত্মক, যে ওমরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী আসতো তাহলে সেই নবীটা হয়তো হযরত ওমর। আমার পরে নবী যদি কেউ হতো সেই নবীটা হয়তো হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা তার মাকাম এত বাড়িয়ে দিয়েছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, তুমি কি জানো শয়তান তোমাকে কি রকম ভয় পায়? হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাকে দেখে কি ভয় পায় আমি তো জানি না। বলে, ওমর, তুমি যেই রাস্তা দিয়ে চলাফেরা করো, শয়তান যদি জানে এই রাস্তা দিয়ে ওমর আসতেছে বা ওমর যাচ্ছে, শয়তান আর সেই পথ দিয়ে সেই রাস্তা দিয়ে যায় না, এই পরিমাণ তোমাকে ভয় করে। শুধু কি ওমরকে শয়তান ভয় পাইতো? বলে যে না, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পাইতো। ওইদিকে যাওয়ার কোনো সময় নাই, সময় তো অত্যন্ত স্বল্প। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশ কিভাবে পরিচালনা করেছিলেন, ইনসাফ কাকে বলে, হযরত ওমর ফারুকের শাসন থেকে আমাদেরকে শিখতে হবে। আজকেও আমাদের দেশের শাসক যারা আছেন তারাও যদি হযরত ওমর ফারুককে ফলো করত, ওমর ফারুক যেভাবে দেশ পরিচালনা করেছেন এটা যদি ফলো করত তারা, তাহলে দেশের মধ্যে যা হচ্ছে বর্তমান লুটতারাজ থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে যা হচ্ছে সবগুলো বন্ধ হয়ে যেত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক,
খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ তাআলা তো রাসূল পাঠাবেন না, ওমর তো চলে গেছে, ওমরের মতো তো আল্লাহ তাআলা কাউকে পাঠাতে পারেন। আল্লাহর কাছে আমরা দোয়া করছি ওমরের মতো কাউকে যেন আল্লাহ তাআলা পাঠায় দেন। আমার ভাইরা আসুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন ব্যবস্থা তিনি কেমনে কায়েম করেছিলেন, হযরতে ওমরের ইনসাফটা কেমন ছিল সামান্য একটু আপনাদেরকে ধারণা দেই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা না ঘুমাইয়া হযরত ওমর তিনি ছুটে চলছেন দেশের মানুষের কোন অবস্থা, কে কি অবস্থার মধ্যে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথ চলতেছে। হযরত ওমর পথ চলতে চলতে হঠাৎ করে হযরত ওমরের কানের মধ্যে আওয়াজ, একজন মহিলা গুনগুন গুনগুন করে গান গাইতেছে। হযরত ওমর তার কানের মধ্যে যখন আওয়াজ চলে আসলো, হযরত ওমর বলে, হায় কি সর্বনাশ, আমার দেশের মহিলা রাত্রি বেলা গুনগুন করে গান গাইতেছে। মহিলাদের আওয়াজটাও তখন পর্দার অন্তর্ভুক্ত, সুতরাং মহিলা রাত্রি বেলা গুনগুন করে গান গায় আর বাহিরের মানুষ এই আওয়াজ শুনতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়া বলে, কে তুমি, এত রাত্রি বেলা পরপুরুষ রাস্তা দিয়ে হাঁটা চলাচল করে আর তুমি গান গাইতেছ। মহিলা সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেলেন, মহিলা আর কোনো কথা বললেন না, গান বন্ধ হয়ে গেল। এ নবীর উম্মতের দল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে যাইতেছে। হঠাৎ করে হযরতে ওমরের মেমোরির মধ্যে চলে আসলো, আমি তো একজন দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান, আমার দেশের মহিলা রাত্রিবেলা গুনগুন করে গান গাইতেছে, কারণটা কি একটু তো আমারে জানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়ে নক করলেন, কিন্তু মহিলা ভয়ে দরজা খুলল না। ও নবীর উম্মতের দল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা সাইড দিয়ে এরকম ভাবে দেয়াল ভেঙে বা বেড়া ভেঙে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরের মধ্যে ঢুকে গেলেন। ডাক দিয়া বলতেছে, বোন তুমি কি জানো না এটা ওমরের শাসন, তুমি রাত্রি বেলা গান গেয়ে গেয়ে এত বড় অপরাধ তুমি কি জন্য করলা? আল্লাহর বান্দির দিলের মধ্যেও তো কোনো ভয় নাই। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, পথিক তুমি কি জানো বর্তমান দেশ চালাইতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। পথিক আমি তো গান গেয়ে গেয়ে একটা মাত্র ভুল করেছি, আর তুমি আমার ঘরের মধ্যে ঢুকে চারটা তুমি ভুল করেছ। হযরত ওমর আজিব হয়ে গেলেন, আমি চারটা ভুল আমি কেমনে করলাম? বলে, পথিক তোমার এক নম্বরের ভুল হলো তুমি ঘরের মধ্যে ঢুকেছো, কোন রকমের সালাম কালাম আমাকে করো নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কারো ঘরে ঢোকার জন্য আগে তোমাদেরকে পারমিশন নিতে হবে। 2 নম্বর, তোমাদেরকে সালাম দিতে হবে। তুমি তো আমার থেকে কোনো পারমিশনও নিলা না, আর তুমি আমাকে সালাম কালামও করলা না। তোমার 3 নম্বরের অপরাধ, তুমি জানো মানুষের হক নষ্ট করা, সম্পদ নষ্ট করা অনেক বড় অন্যায়। তুমি আমার বেড়া ভেঙ্গেছো, দেয়াল ভেঙ্গেছো, আমার এরকম ভাবে সম্পদের ক্ষতি হয়েছে, এটা হলো তোমার 3 নম্বরের অপরাধ। পথিক তোমার 4 নম্বরের অপরাধ হলো, তুমি জানো আমি একজন মহিলা মানুষ, আমার কাছে আমার কোনো স্বামী নাই, কোনো পুরুষ মানুষ নাই, তুমি একজন পরপুরুষ, আমার ঘরের মধ্যে একাকী তুমি ঢুকেছো, তোমার অপরাধ হলো 4টা, আমার অপরাধ তো শুধুমাত্র কেবলমাত্র একটা। পথিক তুমি কি জানো বর্তমান শাসন ব্যবস্থার মধ্যে কে আছে? বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। হে পথিক ভালো করে শুনে নাও, সকালবেলা আমি ওমরের দরবারের মধ্যে গিয়ে তোমার ব্যাপারে নালিশ করব।
হযরত ওমর এখনো পর্যন্ত নিজের পরিচয় দেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বল ঠিক আছে, আমার ব্যাপারে তুমি নালিশ দাও, ওমরের কাছে কোনো সমস্যা নাই, কিন্তু বোন আমি তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। বলে কি জানতে চাও? বলে তুমি রাতের বেলা গুনগুন করে কেন গান গাইলা? এবং কি তোমার সমস্যা, কারণটা কি? রাত্রি বেলায় গুনগুন করে কি গান গাও? প্রেমের গানগুলা গাইতেছো? ডাক দিয়া বলে, পথিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আমার স্বামীকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে, সীমান্ত রক্ষার জন্য আমার স্বামীকে পাঠিয়ে দিয়েছে। 4 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্বামীর কোনো খবর নাই। আমি একজন মহিলা মানুষ, স্বামী ছাড়া কতদিন আর একা একা থাকা যায়? স্বামীর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে। এই জন্য আমি স্বামীর কথা মনে পড়ার কারণে আমার খারাপ লাগতেছিল, এই জন্য আমার অন্তর থেকে এই সমস্ত প্রেম আর মহব্বতের গানের কথাগুলো মুখ থেকে বের হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, ও বোন আমি তোমাকে বলি ভালো করে শুনে নাও, তুমি তোমার স্বামী যদি আগামীকাল সন্ধ্যার আগে তোমার কাছে চলে আসে, তাহলে কি তুমি ওমরের কাছে আমার বিরুদ্ধে নালিশ দেওয়া বন্ধ করবা না? বলে পথিক তুমি যদি এই কাজটা করে দিতে পারো, তাহলে ওমরের দরবারে কোনো নালিশ হবে না। আমার স্বামীকে বহুদিন পর্যন্ত আমি পাই না, এই জন্য তুমি আমার স্বামীকে আমার কাছে আসার ব্যবস্থা করে দাও। হযরত ওমর দেরি না করে মেয়ের কাছে চলে গেলেন, কোন বর্ণনার মধ্যে স্ত্রীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রী বা তার মেয়েকে ডাক দিয়া বলতেছে, মা বলো তো একজন স্ত্রী বা একজন মেয়ে স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? ইঙ্গিত দেওয়া হলো 4 মাস, এর বেশি থাকলে তাদের অনেক কষ্ট হয়ে যায়। হযরত ওমর দেরি না করে আইন জারি করে দিয়ে দিলেন, যত মুজাহিদ জিহাদের ময়দানের মধ্যে চলে যাও না কেন, 4 মাস হতে না হতে অবশ্যই স্ত্রীর কাছে তোমাদেরকে চলে আসতে হবে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ কাকে বলে, দেশের মানুষ কি চায়, তাদের মনের আশা কি, হযরত ওমর যখন বুঝতেন সঙ্গে সঙ্গে হযরত ওমর সেটা কার্যকর করে দিতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর পথ চলতেছে, চলতে চলতে আর একটু সামনের মধ্যে চলে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথা বলে আজকের মতো আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। হযরত ওমর যখন সামনের দিকে পথ চলা আরম্ভ করে দেয়, হঠাৎ করে হযরত ওমরের কানের মধ্যে এক মহিলা মানুষের কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি কাঁদতেছে, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, জোরে জোরে আওয়াজ হইতেছে। হযরত ওমর টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার দেশের জনগণ রাত্রি বেলা কেন কাঁদে? কাছের মধ্যে গিয়ে দেখে আল্লাহর বান্দি প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু কোনো ধাত্রী নাই, কে তাকে ডেলিভারি করাবে? পাশের মধ্যে মহিলা মানুষ পাওয়া যাচ্ছে না। হযরত ওমর টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমি তো পুরুষ মানুষ, মহিলা মানুষের কাছেও যাওয়া যাবে না। হযরত ওমর দেখেন কেমন মানুষ, দেরি না করে সঙ্গে সঙ্গে ওমর তার বাড়ির মধ্যে চলে গেলেন। হযরত ওমর বাড়ির মধ্যে যাওয়ার পর তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি এ বিবি ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে রে বিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের জনগণের শাসক বানান নাই, আমরা হলাম জনগণের সেবক। জনগণের সেবা করা এটাই হলো মূলত আমাদের কাজ। আরে বিবি তুমি হয়তো জানো না, রাত্রিবেলা যখন আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে একজন আল্লাহর বান্দির কান্নার আওয়াজ আমার কানের মধ্যে চলে আসলো। আল্লাহর বান্দির প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে, এমন কোন কাছের মানুষ নাই যে তাকে হেল্প করবে, সাহায্য করবে। এই জন্য আব্দুল্লাহর মা, তুমি যদি কিছু মনে না করো, তাহলে চলো তোমাকে ধাত্রীর কাজ করতে হবে। আমার দেশের সাধারণ জনগণের স্ত্রী একজন মহিলার তোমাকে খেদমত করতে হবে। হযরত ওমর যেমন তার বিবিও তেমন। হযরত ওমরের বিবি কথা বললেন না, আমি তো হলাম একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, আমি কেন সামান্য একজন এরকম ভাবে দেশের এরকম জনগণের একজন জনগণের আমি কি জন্য খেদমতে যাব? আমি হলাম রাষ্ট্রপ্রধানের স্ত্রী, সুতরাং আমি কোনো গরিব বাড়ির মধ্যে
যেতে পারবো না। বলে না, হযরত ওমরের বিবি এমন কোনো কথা বললেন না। হযরত ওমরের বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির সাহায্য করার জন্য চলে গেলেন। কারণ যে ব্যক্তি আল্লাহর বান্দা বা বান্দির সাহায্য করে, আল্লাহও তার সাহায্য করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করে, বান্দা যখন অন্য কোনো বান্দার সাহায্য করে। হযরত ওমর যেমন, তার বিবিও তেমন। আমিরুল মুমিনিনের স্ত্রী হওয়া সত্ত্বেও নিজেকে কোনো বড় মনে করলেন না। হযরত ওমরও খেদমত করে, বিবিও খেদমত করে, সন্তানরাও খেদমত করে। আমাদের দেশের অবস্থা যদি আজকে এমন হয়ে যাইত, তাহলে আমাদের দেশের মধ্যে কোনো দুর্নীতি সবগুলা বন্ধ হয়ে যেত। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয় নসিহত করেছেন, তোমাদের মানতে হবে, আর কয়েকটা জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। তার মধ্যে এক নম্বর আল্লাহ আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আমার ভাইরা, যদি কোনো কারো সামাজিক জীবনে, পারিবারিক জীবনে ইনসাফ থাকে, পারিবারিক জীবন সুন্দর হবে। সামাজিক জীবনে ইনসাফ থাকলে সামাজিক জীবন সুন্দর হবে। রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুন্দর হবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে ইনসাফের ছায়াতলে থাকার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল